নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম, যার বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আজকের মূল আলোচ্য বিষয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই। আমারই বহু সাক্ষাৎকার সশরীরে বা আপনার টেলিফোনিক সাক্ষাৎকার বিকাশদার আপনারা শুনেছেন। আমি বিকাশদা বলে ডাকি, তাকে অভিভাবক মনে করি। যখনই তার কাছে যে কোনো আবদার করেছি, তিনি হাসি মুখে সেটাকে গ্রহণ করেছেন। অন্যায় আবদার কোনোদিনই করিনি, হয়তো একটু সাক্ষাৎকার নেওয়ার করেছি ইত্যাদি, বা কোনো বিষয় পরামর্শ নেওয়া ইত্যাদি, এর বেশি কিছু না। বিকাশদাকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কয়েকটা কথা বলবো, যেটা বিকাশদা অবশ্যই আশা করি এই ভিডিওটা পাবেন। তার কাছে অনুরোধ, আপনি অনুগ্রহ করে একটু শুনে যদি মনে করেন যে এটা মানুষকে জানানোর দরকার, আপনি জানালে আমি বাধিত থাকব। আর দর্শকরা যারা আমার আছেন বা যারা আজকে ভিডিও দেখছেন, তাদের কাছে বলি, গালাগাল দিন। আমি তো বলতে পারবো না যে ফিল্টার্ড গালাগাল দিন। আপনারা অনেকেই আছেন যারা আমার প্রকৃত সাবস্ক্রাইবার, প্রকৃত দর্শক। তারা ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত, বিচক্ষণ। কিন্তু অনেকেই তো আছেন যারা শুধু ওই কি বলবো, গালাগাল দেওয়ার জন্য রেডি থাকেন। ভিডিও আসলেই ভেতরে ঢুকে গালাগাল দেন, তাদের পারিবারিক, তাদের সামাজিক পরিচয়টাকে তারা তুলে ধরেন। যদিও আমারই বিচক্ষণ দর্শকরা তার উত্তর দিয়ে দেন, সবসময় আমাকেও যে দিতে হয় তা না। তা আমি বলছি, যারা গালাগাল দেবেন কমেন্ট বক্সে এসে ধাক্কাধাক্কি করবেন না, ধীরে ধীরে এক এক করে কমেন্টগুলো করবেন, বিশেষ করে গালাগালগুলো। দেখুন বিকাশদা, ইতিমধ্যে আপনি বেশ কিছু মামলা, আমি এই ভোট পরবর্তীকালের কথা বলছি, হকার উচ্ছেদ, বুলডোজার রোখা ইত্যাদির বিরুদ্ধে আপনি কিন্তু একটার পর একটা মামলা করে গেছেন। আমি যতটুকু জানি 22টা পিটিশন হয়েছিল এই হকার উচ্ছেদ, তারপরে তিলজলার বুলডোজার চালানো সহ। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি সফল হয়েছেন। আপনি স্টে অর্ডার এনেছেন, আপনি গরিব মানুষদের পেটে লাথি মারা বন্ধ করেছেন। আপনি তো বলেননি যে না এরা অন্যায়ভাবে বসুক, আপনি বলেছেন হ্যাঁ, হকারদের যদি সরাতে হয় পুনর্বাসন দাও, তাকে সরাও। বুলডোজার যখন চালাচ্ছ, যে মানুষটা ওই বহুতলে আছে তার তো কোনো অন্যায় নেই। তা বুলডোজার চালানোর আগে সেই মানুষটার বিকল্প বাসস্থানের ব্যবস্থা করো। তাকে তো এইভাবে বিপদে ফেলে উইদাউট নোটিশ বুলডোজার দিয়ে ভাঙা যাবে না। এগুলো আপনি করেছেন এবং অতীতে বহু মামলা করেছেন, অনেক ক্ষেত্রেই পয়সা না নিয়ে। আপনি দুর্নীতি বিরোধী পশ্চিমবঙ্গের একটি উজ্জ্বল নাম। আপনাকে দেখে মাথা নত হয়, অমানুষদের হয় না, কিন্তু যারা প্রকৃত মানুষ তাদের মাথা নত হয়। আপনার মতন বিনয়ী, স্বল্পভাষী কিন্তু হাস্যময়, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিধারী, প্রতিপক্ষ মানে বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে আপনি কিন্তু বাঘ, কোনো কম্প্রোমাইজ করেন না। আপনি স্যাক্রিফাইস করেছেন আপনার জীবনে অনেক কিছু। আপনি এই আইনের জগতেই অনেক বড় জায়গায়, আরও বেশি বড় জায়গায় যেতে পারতেন। আমি যতটুকু জানি আপনি সেগুলো প্রত্যাখ্যান করেছেন। আমি জানি যে আপনি যে রাজ্যসভার সাংসদ ছিলেন, আপনি সেখান থেকে বিদায়ের দিন যোগ্যতার সঙ্গে কমপ্লিট করেছেন 5টা বছর। আপনার বক্তব্য আলোড়িত হয়েছে। আর এই বিদায়ের দিন আপনি ঘোষণা করে দিয়েছেন, চিঠি দিয়েছেন স্পিকারের কাছে যে কোনো রকম অবসরকালীন ভাতা আপনি নেবেন না, এটা আপনার নীতির প্রশ্নে। আপনি কলকাতা কর্পোরেশনের যখন মেয়র ছিলেন, আপনি মেয়র থাকাকালীন কোনো রকম ভাতা নেননি, এটা আমি যেটুকু জানি, আপনার কাছ থেকে না শুনলেও আমি এটা নিশ্চিত। যদি ভুল বলি আপনি এটার নিশ্চয়ই আশা করি উত্তর দেবেন, আমার কোনো ভুল থাকলে আপনি ধরিয়ে দেবেন। 26,000 যে চাকরি, সবাই অপরাধী না, কিন্তু যারা চোর, যারা চুরি করে টাকা নিয়ে চাকরি দিয়েছে বা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, রাজ্য সরকারের এই
চাল কাঁকড়ে মিশিয়ে রাখার জন্য এসএসসির এবং রাজ্য সরকারের, তারা কিন্তু চাকরি গেছে সবাইয়ের। আপনি চেয়েছিলেন যে যারা চাকরি যাওয়ার মতন কাজ করেছেন তাদেরই চাকরি যাক, কিন্তু কিছু করার নেই। আপনি তো বেসিক দুর্নীতিটার বিরুদ্ধে লড়েছেন, সেই দুর্নীতি তো ওখানে চিহ্নিত করা যায়নি, তাই সবাই চাকরি গেছে। আপনি ডিএ মামলায় দীর্ঘ 10 বছর ধরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখার্জি এবং শ্যামল মিত্রদের অনুরোধে আপনি ডিএ মামলা লড়েছেন, আপনি জিতেছেন, কর্মচারীদের জয়টাকে আপনি ছিনিয়ে এনেছেন। আপনি বহু মামলা বিনা পয়সায় লড়েছেন। আর বিকাশ দা, আপনার এই সাম্প্রতিককালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক রাজারহাট গোপালপুরের অদিতি মুন্সি এবং তার স্বামী, যার নামে তোলাবাজি দুর্নীতির অভিযোগ আছে, সেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে রাজারহাট গোপালপুরের তৎকালীন প্রার্থী, বর্তমানের বিজেপির বিধায়ক তরুণ জ্যোতি তেওয়ারি, তিনিও একজন বিশিষ্ট আইনজীবী, সম্মানীয়, তিনি থানায় ডায়েরি করেছিলেন কি না ওই অদিতি চক্রবর্তী এবং দেবরাজ চক্রবর্তীর আয় বহির্ভূত সম্পত্তি ইত্যাদি। আপনি তাদের অনুরোধে তাদের হয়ে আপনি মামলা লড়েন এবং স্টে অর্ডার এনে দেন। শুনেন আমার প্রচণ্ড রাগ হয়েছিল, বিশেষ করুন বিকাশ দা, আমি খুব অভিমানী হয়ে পড়েছিলাম আপনাদের উপরে। কিন্তু আমি আপনার কাছে ফোন করিনি ওই অভিমানবশত, কিন্তু আমি আপনার বক্তব্যগুলো বহু প্ল্যাটফর্ম থেকে শুনেছি। আমি বুঝেছি যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমি অভিমানত হয়েছিলাম, কিন্তু আপনি তো সঠিক কাজটাই করেছেন। আপনি তো দেবরাজ চক্রবর্তী বা অদিতি মুন্সির যদি আয় বহির্ভূত সম্পত্তি হয় সেটাকে সাদা করার জন্য আপনি লড়েননি। আপনি তোলাবাজি কাটমানি সিন্ডিকেটের পক্ষে লড়েননি, যেটা সংবিধানে রয়েছে যে যদি কারোর আয় বহির্ভূত সম্পত্তি হয় বা মানি লন্ডারিং কেস থাকে তাহলে সেইটা তদন্ত অবশ্যই হোক। আপনি বলেছেন তদন্ত করে দোষী প্রমাণিত হলে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির জন্য উনি সওয়াল করবেন না, সেই মামলা উনি করবেন না, আপনি তো বলেছেন। এবং আপনি যে মামলাটা লড়ছেন, আমি আপনার বক্তব্য থেকে যেটা শুনে নিজে খুব গর্বিত, আপনার জন্য আরও সম্মান বেড়ে গেল, সেটা হলো যে আপনি লড়েছেন যেটা সংবিধানে রয়েছে, যে পুলিশ এক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা পদক্ষেপ নিতে পারে না। এইটা তদন্ত সাপেক্ষ, অবশ্যই সেই তদন্তটা করবে ভারত সরকারের আয়কর দপ্তর, অর্থাৎ ইনকাম ট্যাক্স, এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি। তা তো হয়নি। তাহলে আপনি যেটা ন্যায় বিচারটা ছিনিয়ে এনেছেন, অন্তত 19 তারিখ অবধি জামিনটা আছে। আপনাকে দেখতে ভালো, আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনি ভদ্র মানুষ, তার জন্য তো বিচারপতি রায় দেয়নি। বিচারপতি রায় দেওয়ার পেছনে যথেষ্ট গ্রাউন্ড ছিল। আপনি বলেছেন সংবিধান প্রদত্ত নিয়মটা চালু হোক, ব্যাস এইটুকুই। আপনি কখনোই বলেননি যে দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সিরা যা ইচ্ছে তাই করুক, তারা চুরি করুক, তাদের এই চুরির বিরুদ্ধে, মানে চোর বদনামের বিরুদ্ধে আমি লড়ছি, তা তো নয়। কারণ আজকে যারা আপনার সমালোচনা করছে তারাও একদিন হয়তো ভুক্তভোগী হতো, যে শাসক পক্ষ বা প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে গ্রাজবশত আপনাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ধরনের পুলিশকে দিয়ে মিথ্যা অভিযোগ বা সত্য অভিযোগই পুলিশকে দিয়ে সেটা করাতো, পুলিশ লকআপে আপনাকে দিয়ে পুলিশ বলিয়ে নিত, লিখিয়ে নিত। সেই জায়গাটাকে সংবিধান যা বলেছে আপনি সেটাকে মেনটেন করার চেষ্টা করেছেন, রক্ষা কবচ এনেছেন। আমি আপনার প্রতি যে ভুল ধারণা করেছিলাম আমি ক্ষমা প্রার্থী। এবং আমি বিকাশ দা এটুকু আপনার কাছে আবারও বলি, আপনি ন্যায়ের পথে আছেন। মানুষ যারা ভুল বুঝছে তারা সাময়িক বুঝছে, মানুষ একদিন বুঝবে যে আপনি সঠিক। আর যারা আপনাকে সমর্থন না করান না তারা করবে না। যাদবপুরে আপনি তো ছিলেন সব থেকে যোগ্য প্রার্থী। যাদবপুরের মতন জায়গায়
সেখানে মানুষ আপনাকে হারিয়ে দিল, কিন্তু নৈতিকভাবে আপনার জয় হয়েছে, কারণ আপনি সেখানে কোনো অনৈতিকভাবে ভোট কেনার চেষ্টা করেননি। আমি শুধু এইটুকু কথাই বিকাশদা আপনাকে বলব, এখন থেকে এই যে বিনা পয়সায় লড়া, এই যে মানুষকে বিনা পয়সায় পরামর্শ দেওয়া, এটা আমার অনুরোধ, এইগুলো থেকে একটু বিরত থাকুন, একটু কমার্শিয়াল হন, তাহলে হয়তো আপনাকে মানুষ প্রশংসা করবে। যারা বদনাম করছে তারা আজীবনই বদনাম করবে। যাক, আপনি আপনার পথে থাকুন, অন্তত আর কেউ না হোক আমি আপনার পাশে আছি। আমি একটা কাঠবিড়ালি, আমার ক্ষুদ্র ক্ষমতা নিয়ে আপনার পাশে আছি দাদা। ভালো থাকবেন, নমস্কার।